আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এর আবেদন শুরু কবে শেষ কবে, উচ্চতা ওজন কত হতে হবে এবং আবেদনটি কিভাবে করতে হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। সো দীর্ঘ প্রায় 1 বছর পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন, এই সাজেশনটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে আছে, এটা আমি আপডেট করেছি। সো এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দেখেন, এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট 100 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলেই হবে। আমি সাথে সাথে এই আপডেট চূড়ান্ত সাজেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। মনে রাখবেন এই সাজেশনটা কিন্তু লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তো চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপনার উচ্চতা কত হতে হবে, ওজন কত হতে হবে, এটা কিন্তু সবার আগে দেখতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থী যারা থাকবেন, মানে যেহেতু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি লম্বা হলেই হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি লম্বা হতে হবে মিনিমাম, ঠিক আছে। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন প্রয়োজন পড়বে 49.90 মানে 50 কেজি এবং মহিলা প্রার্থী যারা থাকবেন তাদের ক্ষেত্রে 47 কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী হচ্ছে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় হতে হবে 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া বা স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে।